হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো পিকল গ্রিন টমেটো, যা খুবই ওল্ড রেসিপি। এই পিকল গ্রিন টমেটোটি সালাদের উপর গার্নিশ করার জন্য পিৎজা টপিং, বার্গার অথবা এক্সেট্রা যে কোনো কিছুর উপর ইউজ করতে পারেন। এই গ্রিন টমেটো পিকলটা সিজনে বানিয়ে নিয়ে সিজন ছাড়াও ফার্মেন্ট করে এনজয় করতে পারেন। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। 6টা মিডিয়াম সাইজ গ্রিন টমেটো রাউন্ড করে পাতলা করে কেটে নিয়েছি। গ্রিন টমেটোর স্লাইসগুলো লেয়ার করে একটি বোলে নিয়ে নিচ্ছি। এবার টমেটোর উপরে জেনারেস অ্যামাউন্ট পিঙ্ক সল্ট স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এবার একইভাবে 2টা মিডিয়াম সাইজ অনিয়ন পিল অফ করে রাউন্ড করে পাতলা করে কেটে নিচ্ছি। এবার টমেটোর উপরে লেয়ার করে অনিয়নটা দিয়ে আবার উপরে সল্ট স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এভাবেই বাকি লেয়ারগুলো টমেটো এবং অনিয়নের সাথে সল্ট স্প্রিঙ্কেল করে বানিয়ে নিব। যদি এনাফ সল্ট ইউজ না করা হয় তবে এনাফ লিকুইড বের হয়ে আসবে না। কিছু আস্ত কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার লাস্টলি আরও কিছু সল্ট উপরে স্প্রিঙ্কেল করে নিচ্ছি। টমেটো থেকে অলরেডি লিকুইড বের হয়ে আসছে। এবার একটা লিড দিয়ে আউটসাইডে ওভারনাইট বা মিনিমাম 8 আওয়ার্সের জন্য কভার করে রাখতে হবে। এতে টমেটো এবং অনিয়নের জুস এবং বিটারনেসটা বের হয়ে আসবে। 8 ঘন্টা পর টমেটো এবং অনিয়ন থেকে যে এক্সট্রা লিকুইড বা পানি বের হয়ে এসেছে তা ঝরিয়ে নিব। এই পানিটা সল্টি এবং বিটার, যা কোনো কিছুতে ইউজ করা যাবে না। একটি প্যানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ভিনেগার, 1 কাপ ওয়াটার, একটা তেজপাতা, 8 থেকে 10টা হোল ব্ল্যাক পেপার এবং 1 টিস্পুন সুগার। সব কিছু মিক্স করে নিয়ে একটা বয়েল না আসা পর্যন্ত ওয়েট করব। পানিতে বয়েল এসে পড়েছে। এবার টমেটো, অনিয়ন এবং চিলিগুলো অ্যাড করে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। টমেটোগুলো গ্রিন থেকে কালার চেঞ্জ হয়ে ইয়েলো না হওয়া পর্যন্ত কুক করে নিব। তবে মনে রাখতে হবে টমেটোগুলো বয়েল করে নেওয়া যাবে না, এতে টমেটোগুলো ম্যাশি হয়ে যাবে। টমেটোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার নামিয়ে হালকা ঠান্ডা করে নিব এবং জারে ঢেলে নিচ্ছি। প্রথমে টমেটো, অনিয়ন, চিলি দিয়ে এবং পরে মশলা সহ ম্যারিনেট দিয়ে জারটা ফিল করে নিচ্ছি। জারটা অবশ্যই ক্লিন, এয়ারটাইট গ্লাস এবং মেটাল লিডের হতে হবে। জারটা হালকা গরম থাকতে লিডটা বন্ধ করে নিব। এই জারগুলো হালকা গরম জায়গায় বা গরম জায়গায় কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। 1 to 2 উইক্সের মতো গ্রিন পিকেল টমেটোটা ফার্মেন্ট হতে রেখে দিব। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।